আমি সম্রাট ধৃতরাষ্ট্র আজ এই ঘোষণা করছি যে হস্তিনাপুরের যুবরাজ পদের জন্য আমি সম্রাটের কল্যাণ হোক। আমি জানি আজ আপনি আপনার উত্তরাধিকারীর নাম ঘোষণা করবেন, সেই জন্য আমি আপনার কাছে এই মিনতি করতে এসেছি যে আপনি আমার শিষ্যদের একজনেরও নাম এই সভায় ঘোষণা করবেন না। তাৎপর্য? যতক্ষণ পর্যন্ত মূর্তিকারের হৃদয় সন্তুষ্ট না হয় ততক্ষণ তাতে ঈশ্বর প্রতিষ্ঠিত হন না, সেই মূর্তি পূজার যোগ্য হয় না। মহারাজ, গুরুদেবকে এখনো রাজকুমাররা গুরুদক্ষিণা দেয়নি। অতএব যতক্ষণ কুমারগণ গুরুদেবের শিষ্য, আমরা কোনো রাজকুমারের অভিষেক করতে পারি না। গুরুদ্রোণ, দাবি করুন নিজের গুরুদক্ষিণা। যে রাজকুমার নিজের সামর্থ্যের বলে আপনাকে গুরুদক্ষিণা দিতে পারবে, সেই রাজকুমারকেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়া হবে। পাঞ্চালের রাজসভায় আমার ঘোর অপমান হয়েছিল একবার, স্বয়ং আমার মিত্র দ্রুপদের দ্বারা। পাঞ্চালের রাজা দ্রুপদকে আমি আমার চরণে দেখতে চাই। না, অসম্ভব। দ্রুপদের মতো শক্তিশালী আর অভিজ্ঞ যোদ্ধার বিরুদ্ধে আমার পুত্ররা যুদ্ধ করবে না। যদি আমি আমার শিষ্যদের এতটা সামর্থ্য আর আত্মবিশ্বাস দিতে অক্ষম হয়ে থাকি, তবে তা আমার দুর্ভাগ্য মহারাজ। অনুমতি দিন। গুরুদেব, আমার গুরুর মুখ থেকে উচ্চারিত প্রত্যেক বাক্য আমার জন্য আদেশ। আমি প্রতিজ্ঞা করছি যে হয় দ্রুপদের মস্তক আপনার চরণে নত হবে, অথবা আমার ছিন্ন মস্তক আপনার হাতে। অর্জুন, তোমার এই প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু আমার হাতে। আক্রমণের আদেশ করুন মহারাজ। এই মহারাজ, দ্রুপদের জয় হোক। মহারাজ, আচার্য দ্রোণ সংবাদ পাঠিয়েছেন, উনি শীঘ্রই পাঞ্চাল রাজ্যের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন মহারাজ। কেবলমাত্র আমার 4 ক্রোশ ভূমির উপর দখল করার প্রয়াস করেছিল। আমি ওকে আমার নিজের 2 হাতে এই ভূমির ভেতরেই সমাধিস্থ করেছি। পাঞ্চালের এই ভূমিতে যে দৃষ্টিমাত্র নিক্ষেপ করবে, তার এই ভূমিতে বাঁচার কোনো অধিকারই নেই। এত ভারী কবচের আমার প্রয়োজন নেই, পাণ্ডবদের গিয়ে দিয়ে দাও। মিত্র দুর্যোধনের কবচ আমিই তো। অর্থাৎ আমার কাছে তো বিশ্বের শ্রেষ্ঠ কবচ আছে। মিত্র কর্ণ, নিঃসন্দেহে মিত্র, তুমি যুদ্ধের সঙ্গে চলা নির্ণয় করে আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছ।
ভ্রাতাকৃষ্ণ আপনার জন্য এটা পাঠিয়েছেন। এটা কি? আমি জানি না, ভ্রাতাকৃষ্ণ বলেছেন যদি আপনি এটা আপনার কাছে রাখেন এটা আপনার কাজে আসবে। আপনি যুদ্ধে সর্বাগ্রে দাঁড়াবেন না তো? অবশ্যই সর্বাগ্রে থাকবে। পুত্রগণ, দ্রোণ পাত্রে ততটাই দধি পরিবেশন করা উচিত যাতে না পাত্র রিক্ত থাকে, আবার দধি যেন উপচে ভূমিতে না পড়ে। যাতে গুরু দ্রোণ সন্তুষ্ট হন ততটাই শৌর্য দেখাবো আমরা। সামর্থ্যের প্রয়োগ পাঞ্চালের সৈন্য অথবা দ্রুপদ রাজের উপর অত্যাচার করার জন্য করব না। বিজয়ী হও। রাজকুমারগণ, আমি আর আমার পুত্র অশ্বত্থামা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। যার আমার দান করা বিদ্যা আর নিজের সামর্থ্যের উপর বিশ্বাস নেই, কেউ আসে এমন? আত্মবিশ্বাস আছে গুরুদেব, আত্মবিশ্বাস আছে। উত্তম, তোমরা যুদ্ধের জন্য অগ্রসর হও। আর ধৃতরাষ্ট্রের পুত্ররা ফিরে যাও। পিতাশ্রী, এ আপনি কি বলছেন? যে নিজের রক্ষার্থে এমন এক যোদ্ধাকে সঙ্গে নিয়ে চলেছে যে আমার শিষ্য নয়, তার বিশ্বাসের উপর আমার সন্দেহ আছে রাজকুমার। আমার ওর ধনুর্বিদ্যার উপর বিশ্বাস নেই, কারণ সেই বিদ্যা আমি ওকে প্রদান করিনি। দ্রুপদ অবশ্যই নিজের সৈন্য দলের মধ্যস্থানে থাকবে। আমাকে সেইখানে পৌঁছতে হবে। মিত্র দুর্যোধন, দ্রুপদকে পরাজিত করার পূর্বে তার সেনাপতিকে পরাজিত করতে হবে। শুনেছি দ্রুপদের সেনাপতি অমর, পূর্বজন্মে সে কিছু পণ করেছে, আর যতক্ষণ তা পূর্ণ না হবে তার মৃত্যু হবে না। যে কোনো পরিস্থিতিতে দ্রুপদের পরাজয় যেন আমার হাতে, শুধু আমার হাতেই হয়, এটা অত্যন্ত প্রয়োজন। কিন্তু এ কেমন করে হবে মিত্র? যুধিষ্ঠির তো জ্যেষ্ঠতম, তোমার সেনার সেনাপতিও সেই হবে। তার পরিকল্পনায় তোমাকে যুদ্ধ করতে হবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে বিজয় যুধিষ্ঠিরেরই হবে। শুনেছ তুমি সেনাপতি? দ্রোণ আসছে হস্তিনাপুরের রাজকুমারদের সঙ্গে। 105 রাজকুমার, আর তোমার কাছে 2 অক্ষৌহিনী সৈন্য। বন্দি করে নাও সবাইকে। ভীষ্ম আসবে ওদের রক্ষা করতে। তোমার জীবন কার্য পূর্ণ হবে, আর হস্তিনাপুরে পাঞ্চালের ধ্বজা আন্দোলিত হবে।
কখনো কোনো মহান কার্য সিদ্ধির জন্য ভীষ্মের মৃত্যু কামনা করো তুমি, তবে ভীষ্মের মৃত্যুর কারণ তুমি অবশ্যই হবে। তাহলে আমি আর বাঁচতে চাই না, কিন্তু আমি আবার জন্ম নিয়ে ফিরে আসব 25 বছর পরেও। এই কন্যা তার প্রতিশোধ নেবে। আমি এই কন্যার নাম শিখণ্ডী রাখছি। আমার এই যুদ্ধে আপনার অথবা আপনার ভ্রাতাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। মহাভারত।